আগে 100টা টোটাল মৃত্যুর মধ্যে সংক্রমণ রোগ দ্বারাই 70 জনের মৃত্যু হতো 90 সালের আগে বা 80 সালের আগে, এরকম সময়। কিন্তু 80-90 সালের পর থেকে এই প্যাটার্নটা চেঞ্জ। এখন 100 জন টোটাল মৃত্যুর মধ্যে নন কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, এরকম রোগগুলির দ্বারাই আমাদের হচ্ছে। যেই রোগগুলির কিছুটা হলেও কন্ট্রোল কিন্তু আমাদের উপর আছে। তার মানে আমি যদি এই রোগগুলিকে প্রিভেন্ট করতে পারি, রোগগুলিকে ম্যানেজ করতে পারি, তাহলে কিন্তু আমি টোটাল মৃত্যুর সংখ্যাটার উপরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারবো। তার জন্য ওভারঅল আমি যদি আমার জাতিগত একটা ইম্প্যাক্ট ফেলতে চাই স্বাস্থ্যগত খাতে, এটা কিন্তু এখন পাবলিক হেলথ ডিমান্ড হয়ে গেছে যে আমার শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে হবে। এটা 30 মিনিট অন্তত ম্যান্ডেটরি থাকতে হবে, যেটা রিসেন্টলি বলা হচ্ছে ডাক্তারদের প্রতিটি প্রেসক্রিপশনে যেন ম্যান্ডেটরি। ডাক্তার বলতে শারীরিক যে কোনো ক্ষেত্রে ডাক্তার, তাদের প্রতিটা প্রেসক্রিপশনে লেখার জন্য অনুরোধ করা হচ্ছে যে দৈনিক অন্তত 30 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভ যেন থাকা হয়। এবং যারা মানসিক চিকিৎসক আছে তাদের ক্ষেত্রেও এটা ম্যান্ডেটরি করা হচ্ছে। কেন? কারণ আমি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকি তাহলে শুধু আমার শরীর ভালো থাকবে না, আমার মনও ভালো থাকবে।